এত সুন্দর গম চারটা খাবে করে বেড়া দিতেছে, বেড়াই খেত খাইতেছে। এমন একটা যুগ আসবে যেই যুগে তুমি তারে বিশ্বাস করবে, বিশ্বাস করে তুমি 10টা টাকা জমা থুবে, 2 দিন পরে আসা আর 2 দিন পরে তুমি এসে জিজ্ঞাসা করবে তোমাকে আমি 10টা টাকা জমা রাখছি না, ওই 10টা টাকা আমার প্রয়োজন, আমাকে ফিরে দাও। কি বলবে বাবা? তুমি কিসের টাকা দিছো? কিসের টাকা দিছো? কোনো প্রুফ আছে? কোন দলিল আছে? কার সম্মুখে দিছো? বিশ্বাস আছে কি বাবা? কথা বলেন, বিশ্বাস আছে? কথা বলেন, বিশ্বাস আছে? বিশ্বাস নাই। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী বলতেছেন, আলী তুমি দেখলা বড় একটা পাথরের উপরে ছোট ছোট পাথরগুলি আঘাত করতেছে। আরে আলী, এমন একটা জামানা আসবে ছোট ছোট পোলাপান মানুষ তারা কি করবে? মুরব্বীদেরকে আঘাত দিয়ে দিয়ে কথা বলবে। ঠিক না বেঠিক? বলে কি না? না আপনি করে বলে না? বলে কি না বাবা? এমন একটা যুগ আসবে মুরব্বী আলেমদেরকে সম্মান করবে না। এমন একটা যুগ আসবে বাবা বাবাকে ছেলে সম্মান করবে না। সেই যুগের এই মহিমাটা দেখাইলো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হযরত আলী করিমুল্লাহ হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা কুয়া এক লাইনে, এক কুয়ার পানি আর একটা কুয়ার যায়, মইদের কুয়াত পড়ে নাই, আর ঘটনা কি? আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন একটা জামানা আসবেন ভাইয়ের সাথে বিতর্ক করে, বাবার সাথে বিতর্ক করে, আত্মীয় স্বজনের সাথে বিতর্ক করে, অন্য মানুষের সাথে লেনাদেনা করবে, চলাফেরা করবে। সেই যুগের ঘটনাটা দেখে আইসো গো হযরত আলী। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ঘটনা আমি সইতে পারতেছি না। আমার নবী বলতেছেন, রে আলী, কি এমন ঘটনা? আলী বলতেছেন, ইয়া নবী, ওগো নবী, একটা গাছ, সেই গাছটির রং হইল সোনা, বরং গাছের পাতার সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গাছে একটি পাখি বসা আছে, পাখির পাখার সাথেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাখিটা নিজেও জবানে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলতেছেন, এরে আলী, এমন একটি জামানা আসবে, এমন একটা যুগ আসবো, ওই যুগের মধ্যে দেখবা তাদের পরনের জুব্বা, মাথায় পাগুড়ি, হাতে তাসবিহ, সর্বদাই তারা তাসবিহ তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে। তারা বলে থাকবে, হারাম খায়ো না, মানুষের অন্যায় করো না, ইতিমের মাল আত্মসমর্পণ করো না, মানুষকে আঘাত দিও না, মানুষের জমিন বেদখল করো না। এইগুলি তারা নসিহত করে থাকবে, কিন্তু এই কাজ তারা নসিহত করবে মানুষদেরকে, কিন্তু তারাই এই কাজের মধ্যে লিখতে থাকবেন। বলেন কথা ঠিক না ব্যাঠিক? তাই চলছে না বাবা? ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, তারপরে আসলো ওই মেয়েটার করুণ কাহিনী। মাওলা আলী করিমুল্লাহ হুজুর ওই মেয়েটির কাছে গেলেন। ওই মেয়েটা হলো তার জন্য একটি জম। বন্ধুরা আমার, 30টা ফেরেশতা যে আসছিলেন বাবারে, 30টা রোজা, 30টা রোজা, 30টা ফেরেশতা ওই মেয়েটির সাথে বানাইয়ার কারণ 30টা রোজা তার কমজোরি ছিল, যার জন্যই 30টা রোজাও তার, 30টা ফেরেশতাও তার একটা মেয়ের সাথে পাই নাই বাবা। তারপরে আবার আসছিল 5 জন। এই 5 জন হলেন তার 5 ওয়াক্ত নামাজ রে বাবা। তার নামাজ কমজোরি ছিলেন, তার জন্যই 5 জন ফেরেশতা একটা মেয়ের সাথে পারে নাই রে বাবা। তারপরে আসলেন একজন, ওই একটা হলো তার ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হযরত আলীর ঈমান এত মজবুত ছিলেন
যার জন্য ওই দিন একটা ফেরেশতাই তার জন্য যথেষ্ট ছিলেন, এক ইমানই তার জন্য যথেষ্ট ছিলেন রে বন্ধুরা। ওই দিন থেকে হযরত আলী এমন ভাবে রোজা রাখে, এমন ভাবে রাজা নামাজ পড়া শুরু করলেন বন্ধুরে আমার। যেরকম আগের ঘটনা বলেছিলাম, টেরের কাটা খুললেও দিশা পাইতো না, টের পাইতো না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, এরকম রোজা রাখেন যেরকম রোজা হযরত আলী করিমুল্লাহ রেখেছিলেন, এরকম নামাজ পড়েন যেরকম নামাজ হযরত আলী করিমুল্লাহ পড়েছিলেন, এরকম ইমানকে শক্ত করেন যেরকম ইমান ছিলেন হযরত আলী করিমুল্লাহ। আমাদের ইমানের অবস্থা এরকম রে বাবা, আমাদের ইমানের অবস্থা এরকম হয়ে গেছে রে বাবা। যদি আমাদেরকে কেউ সামান্য কিছু টাকার লোভ দেখায়, আমাদের ইমানকে আমরা বিক্রি করে দেই। আমি অনুরোধ করে যাব বাবারে, এই দিনটা বেশি দিনের জন্য নয়, এইখানে আসছেন জানি না কার কখন নিঃশ্বাসটা বাইর হয়ে গেলে জুলার ভিতরে না আসে, তাহলে আপনার এই বডির আর কোনো দাম থাকবে না। আল্লাহর নবী বলেছে, যেই মানুষটা দিনের মধ্যে 20 বার করে মরণের কথা স্মরণ করে, ওই মানুষটার দ্বারাই কোনোদিন খারাপ কাজ সম্ভব হবে না। আল্লাহর রাসূল বলেছেন ওই মানুষটা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। 20 বার করে মরণের কথা স্মরণ করলে যদি জান্নাতি হয়ে যায়, কেন এই কথাটা বলেছেন জানেন বাবা? যে ব্যক্তি 20 বার করে মরণের কথা স্মরণ করবে, তার দ্বারাই কোনোদিন খারাপ কাজ হবে না, বলেন ঠিক না ঠিক? লা ইলাহা জোরে লা ইলাহা পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আপনাদের সম্মুখে যা কিছু বলছি এর মধ্যে ভুল ভ্রান্ত হলে ছোট ছেলে এবং ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হাদিসের মধ্যে ভুল হলে রাসূলের কাছে মার্জনীয়, কোরআনের মধ্যে কোনো ভুল বললে আল্লাহর কাছে মার্জনীয় চাই। আজকের বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।